রিকি পন্টিং অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ক্রিকেটার, তিনি একটা কথা বলেছেন, সেটা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের চেয়ে তিনি আফগানিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খানিকটা এগিয়ে রাখবেন। তবে তিনি অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু অ্যাডমিটও করেছেন যে বাংলাদেশে বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে, বাংলাদেশ ভালো খেলছে, তিনি সেটা স্বীকার করেছেন। তবে বাংলাদেশের সেই অভিজ্ঞ প্লেয়ারগুলোর উপর অতিরিক্ত ডিপেন্ডেন্সি সেটাই বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, তিনি সেটা মনে করছেন। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ প্রস্তুতি সারছে মিরপুরে হোম অফ ক্রিকেটে, সেখানে রুদ্ধদ্বার অনুশীলন হচ্ছে, ক্লোজ ডোর প্র্যাকটিস, যেটা নতুন কিছু নয়, বাংলাদেশের ক্রিকেটে আগেও সেটা আমরা দেখেছি। মিডিয়া অ্যাক্সেস খুব একটা নেই, তারা হয়তো বা কিছু প্ল্যানিং সাজাচ্ছে যেটা আসলে তারা রিভিল করতে চাইছে না। যে কোনো বড় টুর্নামেন্টের আগে অনেক দলই সেটা করে। আসলে বাইরের দেশে প্র্যাকটিসটা তো এমনই, আমাদের দেশেই আসলে আমরা অনেক অ্যাক্সেস পাই মিডিয়ার, উই আর ব্লেসড ইন এ ওয়ে যে অনেক ক্ষেত্রে হয়তো বা সেটার আমরা মিস ইউজও করে ফেলি। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাবো না। তবে রিকি পন্টিংয়ের ইস্যুতেই থাকি, আফগানিস্তান ইজ এ ভেরি স্ট্রং টিম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। লিমিটেড ওভার ক্রিকেটে আপনি বলছিলেন যে T20 ফরম্যাটটায় তারা ক্লিয়ারলি বাংলাদেশের চেয়ে এগিয়ে। দেখুন, তারপরও বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হলে আপনি কখনো ক্লিয়ার ফেভারিট বেছে নিতে পারবেন না। হ্যাঁ, আফগানিস্তান অনেকগুলো স্টার প্লেয়ার আছে যারা কিনা সারা দুনিয়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়, IPL-এ খেলছে, PSL-এ খেলছে, BPL-এও আমরা দেখেছি। তো এই জায়গাটায় হয়তো বা আফগানিস্তানকে আমরা স্লাইটলি এগিয়ে রাখতে পারি। বাংলাদেশের আসলে অত গ্লোবাল স্টার নেই, আমাদের যারা ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান দুজনই খেলছেন না, মাহমুদুল্লাহ, মুশফিক, মুস্তাফিজ, তারা হয়তো বা অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, সেই সঙ্গে গ্লোবাল রিকগনিশনটাও তাদের আছে। কিন্তু যারা ইয়াং বাঞ্চ, তাদের দিকটাতেই আসলে আমাদের খানিকটা ঘাটতি আছে। হ্যাঁ, আমাদের প্রতিভার অভাব নেই, তাওহিদ হৃদয়ের কথা বলুন, নাহিদ রানার কথা বলুন, জাকের আলী, অনেক, তারা দে আর ইমার্জিং প্লেয়ার্স, তারা উপর দিকে উঠছেন, কিন্তু কনসিস্টেন্সির একটা ঘাটতি আছে, যেটা কিনা আফগানিস্তান টিমে আল্লাহ হোসেনফারদের দিকে যদি আপনি তাকান, দে আর ভেরি কনসিস্টেন্ট। তারা কখনো একেবারে চূড়ান্ত খারাপ খেলে বরবাদ করে দিয়ে আসে না ম্যাচ। তো এই জায়গাটা আফগানিস্তান আসলেই এগিয়ে, এবং যেই গ্রুপ দুটো আমরা দেখতে চাইবো নিশ্চয়ই, বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে সেই গ্রুপে যারা আছে, আপনি তো নিশ্চয়ই সেই অ্যানালিস্টটা করতে চাইবেন। একদমই। সো বাংলাদেশ এবং আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই গ্রুপে পড়েছে। গ্রুপ এতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড রয়েছে তাদের প্রতিপক্ষ, এবং গ্রুপ বিতে আফগানিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। দুই দলের জন্যই তুলনামূলক কঠিন প্রতিপক্ষ গ্রুপ পর্ব আসলে উতরানোর জন্য। তো আফগানিস্তান বাংলাদেশের দেখা হবে কিনা, মুখোমুখি তারা হতে পারবে কিনা, এটা আসলে অনেক পরের ব্যাপার। আপাতত গ্রুপ পর্ব শেষ করে তাদেরকে উতরাতে হবে। তবে লাস্ট আমরা যে সিনারিওগুলো দেখেছি 2023 বিশ্বকাপের কথা যদি বলেন, আফগানিস্তানকে আমরা T20-র আফগানিস্তান চিনি, তারা কিন্তু 23 বিশ্বকাপে দেখিয়েছে যে তারা ওয়ানডেতেও কতটা ভয়ানক হতে পারে। অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচটা না হারলে তারা তো আসলে সেমিফাইনাল সেদিনই নিশ্চিত করে ফেলতো সেই বিশ্বকাপে, এবং সেটা না পারলেও পরবর্তীতে T20 বিশ্বকাপে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। তো মানে বিশ্ব আসলে আইসিসির ইভেন্টে আফগানিস্তান মানে শুধুমাত্র এখন দ্বিপাক্ষিক সিরিজ না, আইসিসির ইভেন্টগুলো তো প্রায় প্রত্যেকটা দলের জন্য ত্রাসের নাম। বাংলাদেশ সে অর্থে কিন্তু ত্রাসের নাম নেই, এবং রিকি পন্টিং স্পষ্টত এই কথাই বলেছে যে বাংলাদেশকে আমি অন্য দলগুলোর জন্য চ্যালেঞ্জিং হিসেবে আসলে ভাবে দেখছি না, বাট উল্টো দিকে আফগানিস্তান প্রত্যেকটা দলের জন্য কিন্তু আসলে চ্যালেঞ্জিং একটা নাম। আর আপনি যদি রিসেন্ট ধরেন এই গত বছরের স্ট্যাটি যদি চিন্তা করেন, বাংলাদেশ গত বছর ওয়ানডে খুব কমই খেলেছে, অন্যান্য বছরের যেমন খেলে থাকে, 9টার মতো ওয়ানডে খেলেছে, সেখানে মনে হয় 6টা না 7টাতে হেরেছে। এবং আফগানিস্তানের উল্টো দিকে গত বছর ওয়ানডেতে বেশ ভালো সময় গিয়েছে, স্পেশালি সাউথ আফ্রিকাতে তাদের সিরিজ জয়, তারা পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলদেরও হারিয়েছে। সো ওয়ানডেতে মানে T20-র পর তারা থাকে না একটা ধারাবাহিকতা বলে যে একটা কথা থাকে, আফগানিস্তান কিন্তু সেটাকে ফরম্যাট বাই ফরম্যাট নিয়ে আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আফগানিস্তানের গ্র্যাজুয়াল প্রোগ্রেসটা আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি। কিন্তু একটা জায়গায় আফগানিস্তান খানিকটা, দেখুন আপনি যদি বাংলাদেশের অপোনেন্টগুলো দেখেন, ভারত, পাকিস্তান দুটোই সাবকন্টিনেন্টের সবচেয়ে স্ট্রং দুটো টিম। নিউজিল্যান্ড কিন্তু পাকিস্তানের যে ট্রাই নেশন সিরিজটা চলছে সেটার ফাইনালে আজকে তারা পৌঁছে গিয়েছে, পাকিস্তানকে হয়তো হারিয়েও দিতে পারে, হু নোজ। তো তিনটা অপোনেন্টই বাংলাদেশের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড অনেক বড় টিম, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স যদি আপনি দেখেন, ইংল্যান্ড কিন্তু একেবারেই ভালো খেলেনি ইন্ডিয়ার মাটিতে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলছে, হ্যাঁ অস্ট্রেলিয়া টেস্টে ভালো করেছে, ওয়ানডে ম্যাচটাও চলছে এই মুহূর্তে। এই জায়গায় আফগানিস্তানের জন্য এটাই অ্যাডভান্টেজ যে সাবকন্টিনেন্টে তারা খেলবে, আফগানিস্তানের পাশেই পাকিস্তান, মোটামুটি চেনা পরিচিত এনভায়রনমেন্টে খেলবে, এবং আফগানিস্তানের ম্যাক্সিমাম প্লেয়ার এই টিমের যারা, তারা কিন্তু পিএসএলে খেলেছে ইতোপূর্বে, তো চেনা পরিচিত এনভায়রনমেন্টে তারা খেলছে। পাকিস্তানের কোচটা তাদেরকে কোচিং করে থাকে,
তো আমার কাছে মনে হয় কিছুটা সুবিধা আফগানিস্তান পাবে এই ক্ষেত্রে। হ্যাঁ, বেশ সুবিধা কিছুটা না, আমারও মনে হয় যে বেশ ভালো রকমের সুবিধা আফগানিস্তান। এবং T20 বিশ্বকাপের পরে আরেকটা আইসিসি ইভেন্টে আসলে পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে আফগানিস্তানের কি চমক থাকতে পারে, সেটা আসলে দেখার বিষয়। এবং আসলে রিকি পন্টিং এর কথাটাও সত্য কি মিথ্যা সেটারও প্রকাশ পেয়ে যাবে। বাংলাদেশ একদিকে এক গ্রুপে আসলে কেমন করতে থাকে, অন্য গ্রুপে আফগানিস্তান আসলে কেমন করতে থাকে, বাংলাদেশ আদৌ আফগানিস্তানের চেয়ে এই মুহূর্তে পিছিয়ে কিনা সেটা আসলে এই তো আর 7 দিন পরেই জানা যাবে, সময় বলে দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.